আছে 5 নম্বর রোগী আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসেন, ওদিক দিয়ে একটু দূরে করে বসেন, করোনার সময়। তো কোন জায়গা থেকে আসছেন আপনি? রাঙ্গুনিয়া চন্দ্রকোনার তো না? বয়স শত? বয়স 32 নালা দিলে 32। আচ্ছা, নাম কি যে? নাম হইল সাইয়েদ। তখন আর নাম হতো শুনিলা? এটা বেশি সুনাম ছিল ন? আচ্ছা বুঝছি, আর নাম হয়ে দেরি। তুই কি সমস্যা হয়ে দেবো তোমার? তো ঠান্ডা লাগবে না? মারিত তো রক্ত আইয়ের। ও এনে ফিজত তো না ইকে আছে কেসো এন্তু এন্তু না ব্যথা আছে না ফিজত তো? হ্যাঁ সাইডে হ্যাঁ আল্লাহ আল্লাহ। তাহলে তো যথেষ্ট ব্যথা দেরি, বেশ কয়েকদিন ধরে। এবার কি 6-7 দিন ধরে আছে না তোমার? তো 6-7 দিন বমি বমি লানে হন? বমিও লাগে আর খাইতে পারি না। আর ইয়া কি হন তোমার? তো কিছু হাইতে মন হত দেরি। যত্তর মাঝে মধ্যে মাফি চাইলে না তুমি? জল ন মাফি কিন্তু ফল গরম হয়ে কিন্তু হর গরম হয়ে যাবে। ফল গরম হয়ে কিন্তু কোয়াল গরম হয়ে যাবে। তুই কোয়াল গরম হলে তোমার বিয়ে শাদী করছে না? জি স্যার। তো ইয়া ফয়েন্দের মারে কি আগতে হলে না মাথা মধ্যে জল ফুটতে বাঁধে দিন জানা না কা? ইন্নদে স্যার ইন্নদে। কে ফয়েন্দের মা ইল্লা কা হন তো বিয়া করছ? স্যার ঘরটা আপনি এই ঘরটা তো বিয়া করছ দে সমস্যা দে ঘরটা তো নগরি বিয়া যাই হোক কি নাই নহই তোমার হাতা। তো ফয়েন্দের মার হইবা দে জ্বর বেশি আইলে তুইয়া কিন্তু হর বাঁধি দিলে ভিজা ভিজা হদ দিলে জল ফুটতে হ দেরি বুঝছো না? গ্রামত জল ফুটতে হদ না ইবা দিবা। ইবা দিলে আশা করি একটু জ্বর কমিব। তবে এই জিনিসটা দেখাই দিন আর অ্যাসিস্ট্যান্টে ব্লাড প্রেশারও মাফি লইব, ইবো মাফি লইব। এই লোকগা থার্মোমিটার কিনি লইন লইন একটু রেগুলার মাইপন। আর হন সময় জ্বর বাড়ি যা গেছাম না আর দিন টেস্টও দিয়া ফুরিব এডে। তো আর হন ঝামেলা আছে না এডে ঘাড়ত থাড়ত ব্যথা আছে না? স্যার গোড়া গা ব্যথা করে এটা ফোন তাহলে মশারি নটাঙ্গাইতাম মনে হয় অনেক। স্যার মশারি তো হ্যাঁ মশারি নটাঙ্গন সাইডে একটু কেন চাই চাই একটু আলন মাস্ক লন চাই একটু হা করন চাই। কিন্তু ঠিক আছে মারি তো রক্ত বুঝিল ন? আচ্ছা ঠিক আছে। তো ইয়া করন আয় হই একটু ওকা ফিরন ওকা মুখ একা ফিরন চাই একটু হাসি দান চাই তিয়া লইতে হন হস্টন না হাসি দিতে হস্টন না? আচ্ছা সমস্যা না বইও সমস্যা না বইও। ইয়া জিয়ানো ইয়ে মশারি নটাঙ্গ দে বিষয় আছে। মশারি নটাঙ্গ মশাই হইছে দেরি আয় কিছু ওষুধ লিখি দিন নে রেয়া। তো ইন হাইলে আশা করি নর্মালি প্যারাসিটামল হাইলে ঠিক হয়ে যায় বই। ফেরাই থিমবতা হাইলে আর হাইবা দেরি মিয়া আর এসে বলে কি আমি ওষুধ মঙ্গল গ্রহ তাই না প্যারাসিটামল দিন দেরি। তবে আর অ্যান্টিবায়োটিক দেওয়া ফুরু যদি বেশি দিন পালা নয় হতো না ইয়া দি দিন ওষুধ ইয়া হয়তো ইনভেস্টিগেশন দি দিন নি করা ফুরিব সিবিসি ইনে টিয়া তোমার কেন সমস্যা? আগের জীবন বাঁচাগো না তুই টিয়া বাঁচাই ও হরে দেবা মানে রুগী চেম্বার তাইলে তার টিয়ার সমস্যা। পরীক্ষা করেছে না ফুরিব তোমার বেকিন ঠিকঠাক আছে না? দিন পর মরে গেলে টিয়া হরে নিবা তুমি আছে যাই হোক এসব কথা তো আত্মহনার দরকার নাই। পরীক্ষা করিবা হ্যাঁ কিয়া গরিব না মরে নাকি? গরিবকে না মরে নেবা কষ্ট করে এনে তো গরিব অহন তো ইয়া ঈদর্শ দিলে বউরে সারি দিবে সে তো টিয়া তো তোমার তো শপিংত শুধু আইন হই দেরি বুঝছ? আচ্ছা ঠিক আছে চন্দ্রকোনা তেইশ ধরে না এটা আমি 40% ডিসকাউন্ট দিতে হই জিয়ানত গরিবা জানাক জায়গা আরো ডিসকাউন্ট দিলে তুমি তার তুই কি পরীক্ষা করিব শোন তোকে প্রস্তাব পরীক্ষা দি এনাকে পরীক্ষা বেকিং করে ফেলো হওয়ার সম্বন্ধে তোমার ফোনদার মাইতি মজা গিতাম না গিয়া বিদা বইজা গিতাম না যাই হোক আর হোক অ্যান্টিবায়োটিক দিনে আয়া ইম বেকিন ইয়া করিবান ই গরের আর এক সপ্তাহ পর দেখাইবা না তারপর আনো ফুরব না সাহা ফুরিবি বলতে ডেঙ্গু না গিয়ে তো ডেঙ্গু না নাই হই ই বলতো ভাইরাস আর না ভাইরাস অনেকে বুঝবার চেষ্টা করছেন আর শুদ্ধ ভাষা তুলে বুঝবেন না না বুঝলে? আচ্ছা এটা হচ্ছে একটা ডেঙ্গু যে রোগটা হয় এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস বা ফ্লাভি ভাইরাস দ্বারা হয়। এটা হলো আপনি যেটা বলছেন যে শীত ভাব অরুচি বমি তাপমাত্রা 105 দিকে চলে যেতে পারে ডিগ্রি ফারেনহাইট। তারপরে হচ্ছে আপনার এটা ঘাড়ে হাড়ে মানে সব জায়গায় মেরুদণ্ডে যথেষ্ট ব্যথা হয় এবং মাড়ি থেকে বা যেখান থেকে রক্ত ঝরা সম্ভব ওখান থেকে রক্ত ঝরে। তো ওইটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি, ওষুধগুলো দিচ্ছি রেগুলার এগুলো খান, কিছু অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করতেছে প্যারাসিটামল পাশাপাশি। তবে আপনি একটু ফলের রস খাবেন বেশি। হ্যাঁ এটা তো ওই চন্দ্রকোনার তো কি বাগান টাগান তো আছে, ফলের রস খাইবেন আর ওই ফয়েন্দের মারে জল ফুটিবে দিতে হইবেন। ইনহাইলে আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হয়ে যাবাঙ্গে। তবে মশারি টশারি একটু টাঙ্গা পড়িব
আচ্ছা স্যার ন টাঙ্গাইলে নেক্সট টাইম আবার জামেল হইতে পারে, ঠিক আছে না? তো ইয়া ইন করিবা দেরি, তাহলে একসাথে আবার দেখা করিবা দেরি। আচ্ছা স্যার তো ইয়া ভিজিট দিবা দেরি 1000 টাকা দিয়া এটা হন সময় দেওয়া তোরা স্যার কিনে সময় দিকে তো ভালো তো মানে জিয়ত জিয়ত সময় সময় দিনবার মিলে যোগ্য চাই যে না রুগীর প্রেশার আছে তো জিয়া তো অনালে বসে কথা হইতাম মনে জন এডে ওই অ্যাসিস্ট্যান্ট 950 টাকা লইও চন্দ্রকোনার তাই দূরত্ব 950 টাকা দিও, ঠিক আছে না? আর ওষুধ দিন কেন তুলেন না 12 তুলেন ওই জেন তুলে বার লঙ্কা না হন এন তুলেতে হলে হইবা তো ফার্মাসির আলো যোগাযোগ আছে তোমার তো হতা বেশি আছে। যাই হোক এটা বহুত ওষুধ আর তো আছে জানান, শ্বাসকষ্ট বাড়লে এই লোকে কিনিবান, শ্বাসকষ্ট বাড়িবার সম্ভাবনা নাই, অন্য রোগ বাড়লে বাড়িব দে স্যালাইন নাকা আইসন ফিরি দিয়ে ফেলে একা এবার ঠাঙ্গাইলে শক্তি আইব, ঠিক আছে না? ইন ইন হাইন ডাক্তার বালা বলি দিতে দেরি ফিরি নলে দিত না ধরুন ধরুন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ শাহিদকে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সাথে টিটু ছিল ক্যামেরার পিছনেও সহযোগিতা করছে, সাদ্দাম ভাই বিচারকের ভূমিকা ছিল, রাখতে পারবা টিটু, আমি এখান থেকে শেষ করে দিব ওদেরকে। তো আমরা অভিনয়গুলো আরও ভালো করে করতে চাই, আমরা প্রফেশনাল অভিনেতা না আসলে আমরা তৎক্ষণাৎ এই সিদ্ধান্তগুলো নিই, একটাই উদ্দেশ্য তোমাদের পড়াগুলো মুখস্থ হোক, মজা করে করে মুখস্থ হোক, এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? তো আজকে ডেঙ্গু যে রোগটা আমি আলোচনা করলাম, উদ্ভিদ বিজ্ঞান যেটা মানে প্রথম পত্রে যেটা তোমরা বলো উদ্ভিদ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অণুজীবের ভাইরাস অংশের ডেঙ্গু রোগটা তোমরা চাইলে যদি ভাষা বইটাকে তোমরা পড়ে নিতে পারো, আর যদি কেউ না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার একটু দেখে নিতে পারো। সব কিছু তোমাদের শেখার সাথে আমরা করি, ক্লাসের মধ্যে অপ্রীতিকর কোনো কিছুর জন্য তোমরা মাইন্ড করবা না আশা করি, কারণ ক্লাসের ডিমান্ড অনেক কথাবার্তা বলা হয়ে থাকে।